হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, দারুণ সুখবর ভারতবাসীর জন্য। যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য বিশ্বের প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে কবে আবিষ্কার হবে করোনা ভাইরাসের ওষুধ। ইতিমধ্যে চীন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার পরে সেটা মানব শরীরে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু সেতে সফলতা পায়নি। তারপরে আবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে এক মহিলা বিজ্ঞানীর শরীরেও প্রথম প্রবেশ করানো হলো করোনা ভ্যাকসিন পরীক্ষা করার জন্য, কিন্তু তাতেও এখন ফলশ্রুত বা তার ভালো রেজাল্ট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এইরকমই এক কন্ডিশনে ভারতের বিজ্ঞানীরা তৈরি করে ফেললো করোনা ভাইরাসের ভ্যাকসিন। তো বন্ধুরা, গোটা বিশ্বজুড়ে আতঙ্কের একটাই নাম করোনা। এই মুহূর্তে প্রায় 30টি গবেষণায় চলছে এই ভাইরাসের ভ্যাকসিন বের করার জন্য। বন্ধুরা, সফলতা তো আসেনি, তবে সেই দিন বেশি দূরে নয় যেদিন করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলবে ভারতের বিজ্ঞানীরা। তবে এবার করোনার বিকল্প ভ্যাকসিন পাওয়া গেল ভারতে। মূলত কয়েকদিন আগে চণ্ডীগড়ের পিজিআইতে ভর্তি হয়েছিলেন 6 জন করোনা আক্রান্ত রোগী এবং তাদেরকে অক্সিজেন চলছিল। জানা গিয়েছে সম্প্রতি ওই রোগীদের উপর প্রায় 0.3 মিলিমিটার করে একটি মাইক্রোব্যাকটেরিয়া ডব্লু প্রয়োগ করা হয়। তারপরে ওই রোগীকে অনেকটা সুস্থ হয়ে ওঠে বলে খবর। তো বন্ধুরা, এখন এই মাইক্রোব্যাকটেরিয়া ডব্লুকে করোনার চিকিৎসার জন্য ব্যবহার করা হবে বলে ভাবা হচ্ছে। তো বন্ধুরা, এই ভারতের বিজ্ঞানীদের এই সফলতা অনেকটা কাজে লাগবে বলে মনে করা হয়েছে। তো ফ্রেন্ড, আমাদের উদ্দেশ্য হলো ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নিজেও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।